প্রিয় বোন, তুমি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছ তোমার কষ্ট কেউ বোঝে না? তুমি হাসো মানুষের সামনে, কিন্তু ভেতরে ভেঙে পড়ো। তুমি শক্ত থাকার অভিনয় করো, কিন্তু বালিশে মুখ লুকিয়ে কাঁদো। তুমি বলো কিছু হয়নি, অথচ তোমার বুকের ভেতর ঝড় বয়ে যায়। শোনো, আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে। তুমি একা নও, তোমার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস লিপিবদ্ধ হচ্ছে। তোমার নীরব কান্না আকাশ ভেদ করে উঠছে। তুমি যখন ভাবো সব শেষ, ঠিক তখনই আসমানে ফেরেশতারা তোমার জন্য দোয়া করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। তারা বলে, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, তাকে শান্তি দিন। সহিহ মুসলিম। ভাবো, তুমি ঘরের এক কোণে কাঁদছ আর আসমানে তোমার নাম উচ্চারণ হচ্ছে। তুমি নিজেকে তুচ্ছ ভাবছ, কিন্তু আল্লাহর কাছে তুমি অমূল্য। তুমি নিজেকে দুর্বল ভাবছ, কিন্তু আল্লাহ তোমার ভেতরে শক্তি গড়ে তুলছেন। যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষা দেন। সহিহ বুখারী। তাহলে তোমার কষ্ট কি প্রমাণ নয় যে তুমি আল্লাহর দৃষ্টি থেকে হারিয়ে যাওনি? ধৈর্য মানে শুধু চুপ করে থাকা নয়। ধৈর্য মানে যখন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনও অন্তর দিয়ে বলা, আমার রব আছেন। ধৈর্য মানে সিজদায় মাথা রেখে বলা, হে আল্লাহ, আমি ভেঙে পড়েছি, তবুও আমি আপনার দাসী। ধৈর্য মানে কান্না থামিয়ে হাসা নয়, বরং কান্নার মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা। তুমি হয়তো দারিদ্র্যের কষ্টে আছো, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো মানুষ তোমাকে অপমান করেছে, হয়তো সংসারের চাপ তোমাকে নিঃশ্বাস নিতে দিচ্ছে না, হয়তো তুমি অনুভব করো কেউ তোমাকে বোঝে না। কিন্তু শোনো, এই কষ্ট তোমাকে শেষ করতে আসেনি, এই কষ্ট তোমাকে গড়তে এসেছে। আগুন যেমন সোনাকে পরিশুদ্ধ করে, তেমনি পরীক্ষা ঈমানকে বিশুদ্ধ করে। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, সম্পত্তির ক্ষতি, জীবন ও ফলের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 255। সুসংবাদ মানে শুধু সমস্যার সমাধান নয়, সুসংবাদ মানে অন্তরের শান্তি। সুসংবাদ মানে এমন শক্তি যা মানুষ দেখে না, কিন্তু তুমি অনুভব করো। এক নারী ছিল, তার জীবন ছিল সংগ্রামে ভরা। স্বপ্ন ভেঙেছে, সম্পর্ক নষ্ট হয়েছে, মানুষ তাকে নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিটি রাতে এসে কেঁদেছে, কিন্তু প্রতিটি কান্নার শেষে বলেছে, হে আল্লাহ, আপনি জানেন আমার কষ্ট, আপনি জানেন আমার অন্তরের কথা। কিছুদিন পর তার সমস্যা হঠাৎ উধাও হয়নি, কিন্তু তার ভেতর বদলে গেছে। সে স্থির হয়েছে, সে গভীর হয়েছে, সে মানুষের কথায় ভাঙা বন্ধ করেছে। সে বুঝেছে তার শক্তি মানুষের স্বীকৃতিতে নয়, তার শক্তি আল্লাহর নৈকট্যে। এটাই অদৃশ্য সাহায্য। তুমি আজ কাঁদছ, কিন্তু হয়তো আল্লাহ তোমাকে এমন এক জায়গার জন্য প্রস্তুত করছেন যেখানে তুমি অন্যদের শক্তি হয়ে দাঁড়াবে। তুমি আজ ভেঙে পড়ছ, কিন্তু এই ভাঙন তোমাকে নম্র করছে, তোমাকে পরিণত করছে, তোমাকে আল্লাহর কাছে টেনে নিচ্ছে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলরা সফলকাম। সফল মানে শুধু দুনিয়ার জয় নয়, সফল মানে আখিরাতের মর্যাদা। সফল মানে নিজের ঈমান অটুট রাখা। সফল মানে ভেতরে শান্ত থাকা, যদিও বাইরে ঝড় চলছে। প্রিয় বোন, মনে রেখো, কষ্ট শাস্তি নয়, কষ্ট পরিশুদ্ধি, কষ্ট শিক্ষা, কষ্ট সেই দরজা যেটা খুলে দেয় আল্লাহর বিশেষ রহমতের পথ। তুমি যখন একা কাঁদো, আল্লাহ তোমাকে দেখেন। তুমি যখন সিজদায় পড়ে বলো, আমি আর পারছি না, আল্লাহ বলেন, আমি আছি। তুমি যখন মানুষের কাছে ব্যর্থ মনে হও, আল্লাহর কাছে তুমি হয়তো জয়ী হচ্ছ। সূরা আজ-জুমার 309-10 আল্লাহ বলেন, ধৈর্যশীলদের পুরস্কার অগণিত। অগণিত মানে এমন পুরস্কার যার হিসাব তুমি করতে পারবে না। তোমার প্রতিটি অশ্রু জান্নাতের বাগানে ফুল হয়ে ফুটতে পারে। তোমার প্রতিটি দুঃখ আখিরাতে মর্যাদা হয়ে দাঁড়াতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যশীল বান্দার জন্য আল্লাহ কষ্টের পর আনন্দের স্থান নির্ধারণ করেন। সহিহ মুসলিম। তাই আজ যদি তুমি মনে করো তোমার জীবন অন্ধকারে ঢাকা, তাহলে মনে রেখো, রাত যত গভীর হয়, ফজর তত নিকটে আসে। তুমি হয়তো এখন পরীক্ষার মধ্যে আছো, কিন্তু পরীক্ষা মানেই তুমি বাদ পড়ে যাওনি, বরং তুমি নির্বাচিত হয়েছ। তুমি হয়তো ভাবছো, কেন আমার জীবন এমন, কেন আমি এত কষ্ট পাই? কিন্তু হয়তো আল্লাহ তোমাকে এমন এক উচ্চতায় নিতে চান যেখানে পৌঁছাতে হলে তোমাকে শক্ত হতে হবে, আর শক্তি আসে সংগ্রাম থেকে। প্রিয় বোন, তুমি যদি আজ কষ্টে থাকো, তাহলে হাল ছাড়ো না, নামাজে দাঁড়াও, চোখের জল ফেলো, বলো, হে আল্লাহ, আমি দুর্বল,
কিন্তু আপনি শক্তিশালী। আমি একা, কিন্তু আপনি আমার রব। কষ্টের পরে শান্তি, অশ্রুর পরে হাসি, পরীক্ষার পরে পুরস্কার, এটাই আল্লাহর নিয়ম। একদিন তুমি নিজেই বলবে, আলহামদুলিল্লাহ, এই পথই আমাকে আমার রবের কাছে নিয়ে গেছে। আমিন।